হ্যালো, এটা কি থানা? সালাম আলাইকুম স্যার। আপনি 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 একটা ঠিকানা লেখেন। লেখেন হচ্ছে 32/ক। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পাড়া। 32/ক দক্ষিণ পাড়া। হ্যাঁ, ওখানে আসলে পারে দেখবেন যে একটা একটা টিনের বাড়ি। টিনের বাড়ি, টিনের বাড়ির পাশে দেখবেন একটা সোনের ঘর। হ্যাঁ, সোনের বাড়ি। আপনি ওখানে আসেন, কারণ ওখানে আসলে পরে সোনের ঘরের মধ্যে একটা একটা লাশ লাশ পরে আছে। যে আমার নাম আমার নাম বাবর। আমি আমার স্ত্রী খুন করছি। জি। আপনি বুঝতে পারছেন? না, আমি কিছুই বুঝতেছি না, কিছুই বুঝতেছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার এই ঠিকানা স্যার, উনি বাড়ির মালিক। বাবন নামের একজন ওনার বাড়িতে ভাড়া থাকেন। এটা আপনার বাড়ি? জি স্যার। নিজেই থাকেন নাকি পুরোটাই ভাড়া দেন? ওই বাবর নামে ওই যে একটি ছেলেকে স্যার আমি একটা ছোট ঘর ভাড়া দিয়েছিলাম স্যার। আর আর বাকি পুরো জায়গাটা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে থাকি স্যার। ঠিক আছে, চলেন। বসেন স্যার। বসবেন না স্যার? কিচ্ছু ধরবেন না। এখানে একটা অকারেন্স ঘটছে। ডেড বডিটা কোথায়? ডেড বডি মানে কি? এই মোবাইলটা কার বলতে পারেন? জি স্যার, ওটা ওই বাবরের হাতে দেখছিলাম। এই মোবাইল থেকে আমারে ফোন দেওয়া হয়েছিল, অর্থাৎ কল দেওয়ার পর মোবাইল ফালায় ভাগছে। স্যার একটা কথা জিগাই। বলেন। ঘটনাটা কি ঘটছে স্যার? আপনার দুজন কনস্টেবল আসে কইলো আপনি আসতেছেন, তারপরে আমি কিছুই বুঝতেছি না। আপনি কেন আসছেন, কি জন্য আসছেন, কারে খুঁজতেছেন, ঘর কেন খুঁজছেন, আমি তো বুঝতেছি না কিছুই। এখানে একটা খুন হয়েছে। খুন? কি করতেছেন স্যার? খুন? দুপুর 2:30। কি কর
এত বেলা পর্যন্ত ঘুমাইতেছিলাম। এই আমার তো সদ্যত কিচ্ছু নাই। এই তুমি খাইছো সকাল থেকে? আমি তো খাইনি, এজন্য তো খিদে লাগছে। আচ্ছা তুমি সবুর করো, আমি একটু মুখ ধুয়ে আসি। আরে এত বেলা পর্যন্ত মুখ আর ধুয়ে আসলাম। এখনই তো মনে করো যে জিভায় পানি চলে এসছে। ঘটনা হচ্ছে কি জানো, এরকম খাওয়ার হাতে প্লেট প্রথম থাকি না, মুখে লোস পরে আসায়, মানে এরকম সুস্বাদু খাবার। আমার কি মনে হয় জানো, এই যে পৃথিবীর মধ্যে এই ডিম ভাজা, এই মনে করো যে এই শুকনো মরিচ ভাজা, এই যে লবণ আছে, ডালডা আছে আর ভাত, এইটা নিয়ে খাওয়া মনে করো যে পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া। এর কাছে খাসির মাংস গুণা কোনো ব্যাপারই না। বহুনো, এই যে আমি সবসময় কিন্তু তোমার না দেখলাম মনটা খারাপ লাগে। তুমি আমার সবসময় পাশাপাশি থাকবে, ঠিক আছে? তুমি থাকলি না আমার খুব ফাইন লাগে, খুবই ভালো লাগে। বাবা একটা কথা বললো, আমি কিন্তু ওই যে খাওয়াটা শেষ করে তোমার কাছে কিন্তু ওই যে তুমি আমার লোকাল বাস এই গানটা শুনবো, ঠিক আছে না? হয় কি জানো, তুমি যখন না থাকো আমার পাশে, আমার জীবনটা কিরকম আছে জানো, এই ডেলের মতো। এই যে ডেল আছে না, এইরকম করে এই যে টেলটেলা ডেলের মতো আছে তুমি না থাকলে। আর তুমি যখন থাকো তখন মনে করো যে মুরগি বুনা, ও সাপ 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 খাসির মাংস এরকম লাগে। ও শোনো, খাবার সামনে নিয়ে এত কথা কো ঠিক না, আল্লাহ পাক নারাজ হবে। আমি একটু খেয়ে নিই, তারপর কথা কই, কিন্তু তুমি খালি চুপচাপ আমার দিকে বসে থাকো, ঠিক আছে? বাগার স্বাদ। কোনখানে রাখিব তোরে, কোন স্থানে দেব ঠাই, কোনখানে রাখিব তোরে, কোন স্থানে দেব ঠাই, পরাণ ছাড়া তোরে রাখার কোনো জায়গা নাই আমার, পরাণ ছাড়া তোরে রাখার তুমি যদি না থাকতে কোনো জায়গা আমার জীবনটা দেখো খাওয়া ভালো আছে করে। কোনখানে রাখিব তোরে, কোন স্থানে দেব ঠাই, পরাণ ছাড়া তোরে রাখার কোনো জায়গা নাই আমার, পরাণ ছাড়া তোরে রাখার কোনো জায়গা নাই। এইটা কেমন কথা হলো স্যার? এই কথা সে কেমনে বলে? কেন? এই ঘটনা তো নতুন কিছু না, সারা দুনিয়াতেই বহু মেয়েরা তার জামাই খুন করে। না না স্যার, বিষয়টা সেইখানে না। আপনি তারা বাঁচাতে চাইতেছেন কেন? ঘটনা কি? স্যার আমার কথাটা আগে শোনেন স্যার। বাবার পক্ষে ওর বউকে খুন করা সম্ভব না স্যার। কেন?
কারণ হচ্ছে ওর তো বউই নাই স্যার, ও তো বিয়েই করে নাই। কি? স্যার 3 বছর ধরে বাবার আমার এখানে ভাড়া থাকে, ও বিয়ে করে নাই স্যার। তাহলে এইসব ভাঙাচুরা কেন? সেটা কইতে পারবো না স্যার, কিন্তু ওর যে বউ নাই এইটা আমি শিওর স্যার। আচ্ছা, ওর বাড়ি কই? ওই টাঙ্গাই লেলেঙ্গা স্যার। বাড়িতে বউ আছে নাকি আপনি জানেন? স্যার থাকলে আমি জানতাম না, গত 3 বছর ধরে ও এই বাড়িতে আছে। ওর বউ থাকলে একদিন না একদিন তো ওর বউ আসতো এই বাড়িতে, তাই না স্যার? তাছাড়া দেখেন স্যার, ও এই ডিউটি ছাড়া এই বাড়ির বাইরে কোনোদিন রাত কাটায় নাই। সে রাত 12টায় ডিউটিতে যাইতো আর পরের দিন সকালে আসতো। আর তাছাড়া ওই গেটের তালা চাবি স্যার আমার কাছে থাকতো, ওর কাছে না। কি যন্ত্রণা! ও নিজে আমাকে এই মোবাইল থেকে ফোন করে বলেছে যে তার বউকে সে খুন করছে। নাম্বার তো মিললো। আচ্ছা, নাম্বারটা মিলান তো, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা সেভ করা আছে স্যার, গতকাল আমি বিকালে ওকে ফোন দিয়েছিলাম স্যার, ডায়ালেই পাবেন। আচ্ছা, আমি কল দিচ্ছি। শফি ভাই না? জি স্যার। দেখেন তো কল গেছে কিনা। জি স্যার, এই যে স্যার। ওর বাড়ির পুরা ঠিকানা আপনার কাছে আছে? আছে স্যার। ঠিকানাটা দেন আমারে। এলেঙ্গা থানা একটা খোঁজ নেই। ওর বউ নাই স্যার, সত্যি। থামেন। সত্য মিথ্যা বাইর করার কাজ পুলিশের। বউ না থাকলে বউ খুন করার খবর পুলিশের দিয়া পালা থাকে কেন? আমার বউ বলেছে মরতে আমায় জীবন রাখতে পারবো না, ও আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। সবাই দেখতেছে। আরে দেখুক না, বিয়ে করাবো, দেখলি কি না দেখলি কি। এই যে ভাই, এই যে নতুন বউ, ফাইন না? আমার বউ বলেছে মরতে আমায় জীবন রাখতে পারবো না, ও আমার নয়ন। ভাই নতুন বউ, ফেলতে কথা পারবো না। ভাই নতুন বউ, বুঝছো বউ, একটা জিনিস চিন্তা করলাম, এই যে আমার একাকী জীবনে তুমি এসে একদম ঘরটা ভরাই দিছো। তুমি কিরকম ফাইন, আমার টাইম টু টাইম দেখা তোলো, আমার সাথে থাকো, তারপর গানও শোনো। ও ভালো কথা, একটা গান গাওছে, মেলা দিন গানটা শুনি না। ওই যে একটা গান লেখো আমার জন্য, গানটা গাওছে দেখি, যা গাও। তুমি আসবে কি গো সেই উষায়, রবি যখন রং ছড়ায়, তুমি রবে কি গো আমার হয়ে, জীবন গানে এই না, তুমি আসবে কি গো। এই গানটা কিরম জানি নগণ্য মগন্য একটা দুঃখ দুঃখ ভাব চলে আসে। অন্য একটা গান, তুমি একটা রোমান্টিক গান গেলা, ওই যে ওইটা, ওই যে ইশারায় শীষ দিয়ে আমার দেখো না, ওই গানটা গাও প্লিজ। এত ভালোবেসে কেন কাছে এলে না, এত প্রেম বুকে তবু ধরা দিলে না, দুটি প্রাণ কি সুরে বাধা হলো না, না না গো না, এত ভালোবেসে কেন কাছে এলে না, এত প্রেম বুকে তবু ধরা দিলে না, জীবনের পথটুকু এক
সাথে চলা হলো না আরে কি যে ভালো লাগতেছে এত না ভালোবেসে কেন কাছে এলে না এত প্রেম বুকে তবু ধরা দিলে না এখন না এখন না এই গান 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 না আমার তো কিরকম অস্ত্র অস্ত্র লাগতেছে এখন না এই গান না আর একটা গান গেবা প্লিজ মনে করছে আর একটা গান ওই যে দুই ভাই ওই যে সুন্দর ওই যে পিপি পিপি মানে ওই যে পিপি মানে না ওই যে প্রীতম আর ওই যে প্রতীক গান আছে না ওই যে এই টিভি ইয়েন সাহেব বাবনি ইয়েন না ওই গানটা গাও ফাইন লাগে হেভি লাগে গানটা চালাও কথা দিয়ে বন্ধু তুমি আর তো এলে না অন্তরেতে ব্যথা দিলে আমার হলে না কথা দিয়ে বন্ধু তুমি আর তো এলে না অন্তরেতে ব্যথা দিলে আমার হলে না আজও আমি একা দিলে না তো দেখা হলো না যে সুখেরই ঘর ভরা বলো মালিক তুমি বড় জনমে হইও রাধা বলো মালিক তুমি বড় জনমে হইও রাধা প্রেমেরই নামেতে আমাকে তুমি যে দিয়েছো আপনি শিওর? একদম বাবরের ঠিকানায় গিয়ে খোঁজ নিয়ে আসছি, কেউ নাই, বলার মতো আত্মীয় স্বজনও নাই, জমিও নাই। কাজী অফিসে খোঁজ নিয়েছি, তার নামে কোনো রেজিস্ট্রিও নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ইমরান ভাই। বাসায় এসো, তোমার ভাবি বলছে তোমার আসতে। হ্যাঁ আসবো, আগে এই কেসের প্যাচটা থেকে বাইরে হই। রাখলাম তাহলে, হ্যাঁ? ওকে। স্যার আমি ফ্যাক্টরি থেকে খবর নিয়ে আসছি। বলো। আবেদনপত্রে অবিবাহিত লেখা আছে। কত রাতে কইছিল? ফ্যাক্টরিতে ছিল স্যার, আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসছি। এই ডিউটিতে তার 8 ঘন্টার ডিউটির রেকর্ড আছে স্যার। গেটের সামনে দাঁড়ানো ছিল স্যার। তার মানে তার বউ অন্য কোনো জায়গায় থাকলেও এই সময়ের মধ্যে তাকে খুন করে আসা সম্ভব না। 8টা পর্যন্ত সে ফ্যাক্টরিতে ছিল, 8:35 সে আমার ফোন করছে। এর মধ্যে অন্য কোথাও তার পক্ষে যাওয়া সম্ভব না। আর যদি এই এলাকায় সে যদি খুনটা করে থাকে তাহলে ইতিমধ্যে খবর থানায় আসার কথা। এরকম খবর কোনো আসছে? জি না স্যার। আচ্ছা, আমি ধইরা নেই লাশটাকে খুন করে গুম করা হয়েছে, তাই থানায় কোনো রিপোর্ট আসে নাই। কিন্তু 35 মিনিটের স্যার আমি একটা কথা বলছি। বলেন। স্যার বলছিলাম কি, স্যার আমি রোজ সকালে বিবিসির খবর শুনেছি, 8টায় শেষ হয়, 8:15 দিকে দেখলাম আজ ওই বাবরের ফ্যাক্টরি থেকে বাড়িতে আসতে। হ্যাঁ, তো স্যার ওই ফ্যাক্টরি থেকে বাড়িতে আইতে 2-3 মিনিটের বেশি সময় লাগে না স্যার। তার মানে 8টা থেকে 8:35 মধ্যেই অকারেন্সটা ঘটছে। কিন্তু এই 20 মিনিটের মধ্যে কি একটা মানুষকে খুন করে গুম করা সম্ভব? আপনাকে বলছিলাম না স্যার যে আপনার লোকে মস্করা করতেছে। ওর বউই নাই তো বউ খুন করবে কোত্থেকে? স্যার বিয়া না করলে এই বিয়ার ছবি কোথেকে আসলো? কোথেকে আসলো?
মাইশা পাশা পানি। কি হলো বউ, কথা কইতেছ না? মন খারাপ? হ্যাঁ, আমানে কেউ সিঁড়ি আশা মাইশা। বউ কি হয়েছে? মন খারাপ? শরীর খারাপ? তোমার মন আর শরীর খারাপ থাকলে তোমার অস্থির লাগে। আচ্ছা তোমার কোনো কাপড় চোপড় আছে, দাও আমি ইস্ত্রি করে দিই। কি হয়েছে বউ? এরকম মন খারাপ করার মতো মন খারাপ না, অস্থির অস্থির লাগে, আমার ভালোই লাগে না। আর তার সাথে মিলে দুজন মিলে গান বাজনা করি। গান বাজনা করলে তো ভালো লাগে, বুঝতে পারছো? ওই যে ওই গানটা টিং টিং, ওই গানটা ওইটা, এটা আমার মনের কথা। ওই গান আসলে পারে না মনে হয় কি যে একেবারে আমার মনের কথা কইছে, এই আমার মনের কথা কইছে, টিং টিং গানটা, বুঝতে পারছো? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, হ্যাঁ গানটা গাইছিল। হৃদয়ের সব ভালোবাসা তোমার নামে লিখে দেব, হারাতে দেব না কভু, হে সোনা তোমারই রব। কত যে ভালোবাসি জানে মন, বাঁধব তোমার সাথে আমারই এই জীবন। কত যে ভালোবাসি জানে মন, বাঁধব তোমার সাথে আমারই এই জীবন। বিশ্বাস করেন স্যার, এই ছবির কথা আমার জানা নাই। এই ছবি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমি কিছুই জানি না। বাবরের সাথে এই নায়িকার কি সম্পর্ক তাও আমার জানা নাই স্যার। মোস্তফা কম্পিউটার, ছবি তো হাওয়া থেকে পয়দা হয় নাই। স্যার সত্যি কইতেছে, আমি কিছুই জানি না স্যার। তোমার নাম কি মোস্তফা? জি স্যার। কি করো তুমি? স্যার আমি ওই ইন্টারনেটের সংযোগ দিই স্যার। এই দক্ষিণ পাড়ে এরিয়ার মধ্যে যে কটা বাড়িতে ইন্টারনেট নিছে সব কিন্তু স্যার আমি নিজের হাতে সংযোগ দিছি। ছবি তুলো? না স্যার, ছবি টবি তুলি না স্যার, ওই ইন্টারনেটের সংযোগ দেই। আর স্যার ওই কম্পিউটার নষ্ট হলে আমি ঠিক করি। এই ছবিটা চিনো? এটা তো স্যার আমি বানাইছি। বানাইছে মানে? জি স্যার, ওই ফটোশপে বানাইছি। স্যার ফটোশপে কি আইনের চোখে অপরাধ স্যার? স্যার পৃথিবীর সব দেশে কিন্তু ফটোশপ চলে স্যার। ছবির মেয়েটাকে? মডেল স্যার, মডেল। একটা সিনেমা করছে, প্রত্যেক দিনই অনেকগুলো পণ্যের মডেলিং করতে দেখা যায়। নাটকে তো স্যার সব নাটকে থাকে স্যার। স্যার আপনি তারা চিনতে পারেন না স্যার? তুমি বেশি কথা বলো। তোমার এই ছবি বানাইতে বলছে কাঠা? বাবুরই বলছে স্যার। ওই মডেলটা তার খুব পছন্দ তো, একদিন আফসোস করে আমার কয় কি, ইস এরকম সুন্দর একটা মায়া যদি আমার জীবন সঙ্গী হইতো, জীবন আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। আমি স্যার শয়তানি করে ফটোশপে এই ছবিটা বানিয়ে দিছি স্যার। প্রথম দিকে তো সে নিজেই টাসকে খেয়ে গেছে। কেন স্যার কোনো সমস্যা হয়েছে? সেটাই তো বুঝতে চাইতেছি। স্যার নাম্বার পাওয়া গেছে। নেক্সট সিন কোনটা? 27 নম্বর। 27 নম্বর। কস্টিউম সেম। জোন কি রেডি আছে নাকি শিফট হবে? 10-15 মিনিট তো লাগবে আপু।
সেম জোনে অন্য কিছু করা যাবে, কিছু রেডি আছে? যদি থাকে তাহলে ওটা করে ফেলো। ঠিক আছে। ম্যাডাম একটু কথা বলেন। কে? দারোগা মুন্না। সরি? দারোগা মুন্না। পুলিশ আমাকে কেন ফোন দেবে? হ্যালো, জি। আপনি কি মডেল সুজানা? জি আপনারা আমার অনেক ভালো লাগে। জি, থ্যাংক ইউ। আমি দারোগা মুন্না। আপনি এখন কোথায় আছেন? জি ভাই, আমি পুবাইলে আছি, শ্যুট করছি। আচ্ছা, আপনি ভালো আছেন তো? ওয়েল ভাই, জি, কিন্তু আপনি কি এইসব জিজ্ঞেস করার জন্য আমাকে ফোন করেছেন? শুনেন, আমাদের কাছে উড়ো খবর আছে আপনি সুস্থ আছেন কিনা, ঠিকঠাক আছেন কিনা, এটা যাচাই করার জন্য ফোন করলাম। আচ্ছা আচ্ছা, না না ভাইয়া, আমি ঠিকঠাক আছি, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা শুনেন, জি। আপনি আপনার কাছে থানায় যাইয়া একটা জিডি করেন। চাইলে আপনি পুলিশ প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার কাজ করবেন, আপনি ওই থানায় যেয়ে আমাকে ফোনে মিলাই দিবেন, আমি বিষয়টা বুঝায় বলবো। কয়েকটা দিন একটু সেফলি চলেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আসলে মানে এত বেশি কিউরিয়াস বা টেন্সড হওয়ার কারণটা কি আমাকে একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, পরে আপনাকে আমি ফোন করব। ওকে, থ্যাংক ইউ। জি রাখি, আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী বেশে সুজানা আর বাবরের ছবি আছে, বাট ফটোশপে করা। অথচ বাবুর ফোন করে বলতেছে সে তার স্ত্রীকে হত্যা করছে। আবার জানা গেল বাবুর বিয়ে করে নাই, তার কোনো স্ত্রী নাই। ওদিকে সুজানাও সুস্থ আছে। বাবুর কি কোথাও ভুল করতেছে? অবশ্যই ভুল করছে, নইলে পুলিশের সাথে ঠাট্টা মশকরা করার সাহস কোথা থেকে পায় সে? স্যার সারা রাত ধরে ডিউটি করে তো স্যার, ওই জন্য মাথা ঠিক থাকে না। উল্টাপাল্টা কিছু কইছে স্যার আপনারে? আচ্ছা, বাবুর কত বছর যাবত নাইট গার্ডে চাকরি করে? 2 বছর তো হবে স্যার। 2 বছর ধরেই তার নাইটে ডিউটি পড়ে? সব সময় সে নাইটেই ডিউটি করতো স্যার। একা মানুষ তো, তাই অন্যান্য গার্ডরা বউ বাচ্চার দোহাই দিয়া তারে নাইটই করাতো স্যার। 2 বছর যাবত একটা মানুষ রাতে ঘুমায় না? স্যার, চাচার কথা কিন্তু সত্য। দিনের বেলাও সে ভালো করে ঘুমাইতো না, ওই ডিউটিটা শেষ করে এসে কম্পিউটার নিয়ে বসতো। স্যার বিশ্বাস করেন, পোলা খুবই ভালো পোলা স্যার। জীবনে কারো উপর উঁচু গলা কথা কইতে আমি দেখি নাই। বাবুর যদি কিছু নাই কইরা থাকে তাহলে পালাইলো কেন? ভাই কিছু খাইবে? কি হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা বউ, কি হয়েছে সেটা আমার ভেঙে বলো তো। আমার অন্য একটা কোথায়, আমি তো তোমারে ভালোবাসি, কিন্তু তুমি তো আগের মতো আমাকে আর ভালোবাসো না। আমি কি করছি? কথা কইতে না কেন? আরে বাবা, আমার অন্যটা কোন জায়গায়? অন্যটা কোথায়? আমি কি পরিমাণ তোমারে ভালোবাসছি? ভালোবাসিনি কি? এখন এই অবস্থা কিসের জন্য? ও, বুঝতে পারছি যে তুমি অনেক অনেক সুন্দরী একটা মেয়ে, অনেক বয়স কম একজন, আর আমি একটু বয়স হয়েছে, আমি নাইট গার্ড, সেই জন্য। আরে বাবা রে, আমি তো নাইট গার্ড আগেও ছিলাম না। সেই সুজানা, সেই তুমি তো আগে এটাই ছিলে, এই সুজানা ছিল না? তখন তুমি আমার কত ভালোবাসতো, এখন ভালোবাসো না কিসের জন্য? আরে বাবা, আমার অন্যটা কই? এতক্ষণ ধরে কথা কইতেছে, কথার উত্তর দিতেছো কিসের জন্য? কি হয়েছে তোমার? দেখো, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যেতেছে, অনেক খারাপ হয়ে যেতেছে। কথার উত্তর দিবা কি দিবা না বলো? কি হলো? এরকম চুপচাপ থাকলে কিন্তু আমার ভালো লাগে না। কইলাম তোমার অসুবিধাটা কোথায়? এই কথা কও,
কথা বলবে না? আমার কত রাগ লাগতেছে, কথা বলবে না? এই, কথা বলবে না? এটা আমি কি করলাম বউ? এটা আমি কি করলাম? আমি আগের মতো এটা কি করলাম বউ? বউ জান রে, জান বউ, বউ। আচ্ছা তুমি যদি নাই থাকো তাহলে আমার কিনা কিটা আমারে ঘুম থেকে দেখে তুলবো, কিটা আমারে গান শোনাইবো। ভুল হয়েছে, রাগের মধ্যে ভুল হয়েছে। পানি খান। কি হয়েছে ভাই? অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমি পাপ করছি, আমি অন্যায় করে ফেলেছি ভাই। নিজের ভুল বুঝতে পারলে সেটার ভুল থাকে না, সেটার পাপ থাকে না। কি হয়েছে আমারে বলেন, বললাম মনটা হালকা করেন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার বউরে মেরে ফেলেছি, খুন করছি। কি? হ্যাঁ ভাই, নিজের হাতে খুন করছি, লাস্টে এখনো করে পড়ে আছে। খুন? খুন? খুনি? খুন? এই কে কোথায় আছো? ওই পুলিশে খবর দে। ওই কে কোথায় আছো? আবার এই মাইয়া? স্যার আপনার আমি বলছিলাম না, এই মডেলটা তার খুবই পছন্দ, আর এই মনিটরে সে বউ বলে ডাকে। এই জন্য তো মডেল এখানেই থাকে। কি বলো তুমি? কি বললে আগে? বউ বলে ডাকে স্যার। বউ? জি স্যার। গর্দ, এই কত তুই এতক্ষণ কষ্ট নাই কেন? স্যার আপনি কি আমার কিছু শিখাইছেন যে আমি কমু? আমরা এতক্ষণ কি নিয়ে কথা বলতাছি শোনস নাই তুই? শুনছি স্যার, কিন্তু মুশকিল হলো আপনাকে কথার আগামাত আমি কিছুই বুঝতেছি না স্যার। আমি এখনো বুঝি নাই আমার এখানে কেন আনা হয়েছে আর বাবুরি বা করছে কি। বাবর তো সকালে থানায় ফোন করে বলল সে তার বউরে খুন করছে। কি বলেন স্যার, বাবর করব বউ খুন? আপনি তো জানেন না স্যার সে কেমন বলদের বলদ। মনে করেন নাকের উপরে এত বড় একটা মাছি বসে যদি ডিম পেরে দেয়, থাপড়া মারণের সাহস তার নাই। আসল ঘটনা আমি খুলে বলতেছি স্যার। হয়েছে কি, এই কম্পিউটারটা একজন আমার সারতে দিছিল, তো ওই লেট হইতেছিল, সে একটা নতুন কম্পিউটার কিনা আমারে কইছে যে এটা বেচা যা পারো দিয়ে দিও। এইটা আমি ওর গাড়ি গছানোর লিগে আমি কইছি, ওই মিয়া বয়স এত হয়েছে, বউ ছাড়া থাকেন কেমনি? আমি তোমারে একটা জিনিস দিতেছি, বইয়ের কাজ করব। সে তোমারে সকালে যখনই তুমি ঘুম থেকে উঠতে চাও ঘুম থেকে জাগায় দিব, খাওয়ার কথা মনে করে দিব, তোমারে গান শোনাইবো, নাচ দেখাইবো। ওই যে স্যার বইয়ের কথা একবার বলছি না, ওইটা আর মনের মধ্যে আটকা পড়ছে। ও মনিটরটারে বউ বউ করে, আমি ওর লগে লগে সাই দিই।
কি হলো স্যার? ওই পিচিতে প্রচুর পরিমাণ ভাইরাস ছিল। সে গান শুনবো মানে জির করে, গান শোনায় না, নাচ দেখায় না। এই জন্য রাইগা যাইয়া এই জন্য আসার দিনটা বাইঙ্গা আপনারা কল করছে, আমি বউ খুন করে ফেলাইছি। I see. Got it. কি হইলো? চায় আছো? কথা কবে না? কথা কও না কিসের জন্য? খালি চা থাকলে তো হবো না। এই তুমি আমার সাথে কোনো কথা বলছো না? হ্যাঁ, আমার ঘুম থেকে দেখে ধরো নাই? এই 2টার সময় এখন বাজে 2টা, তো তুমি কও নাই? তুমি তো করছো। এমন কথা বলবো কিসের জন্য? কি আমি নাইট গার্ড সেই জন্য? হ্যাঁ, আরে বাবা, নাইট গার্ড তো আগে ছিলাম। শোনো, আমি একটা কথা বলি, এই সুন্দর চেহারা সবসময় কিন্তু সুন্দর থাকবো না। এটা আল্লাহ পাক দিছে। মানুষ হলো মনটা হলো আসল, ঠিক আছে? আগে যখন আমার গান শোনাইতে আমার ডেকে তুলতে হয়, তখন তো আমি নাইট গার্ড ছিলাম, তখন তো আমি এই ছিলাম, তুমি এই ছিলাম। হঠাৎ করে কথা বলতে করলে কিসের জন্য? কি হচ্ছে তোমার? কথা কও, এই কথা কও। আমার কইলাম মেজাজ খারাপ হয়ে যেতেছে, খুবই মেজাজ খারাপ হইতেছে কইলাম। আচ্ছা, তোমারে আমি আর একবার অনুরোধ করতেছি, প্লিজ বউ, কথা কও না। ভাল লাগে না তো আমার, অস্থির লাগে। তোমার গান শুনি না, তোমার সাথে কথা বলি না, আমার ভাল লাগে না। আমার কথা কবে না? নাইট গার্ড জন্য না? যেদিন তোমাকে নিয়ে আসছি, বিয়ে করে নিয়ে আসছি, সেদিন আমি নাইট গার্ড ছিলাম না? কথা কবে না? কথা কবে কি কবে না? আমি কিন্তু আসার দিয়ে ভেঙে ভালো। কথা কবে না? কথা না? Yes. এইটা ছাড়া আর কোনো হিসাব মিলে না। বাবর তার কম্পিউটারটারে বউ মনে করছিল এবং বউ বলেই রাখছে। দিনের পর দিন না ঘুমায়া অসুস্থ হইয়া এই কথাটাই সে বিশ্বাস করে নিছিল। জি স্যার, এটাই অন্য সিরিয়াস কিছু না। জি স্যার, ঠিকই কইছে। আমিও তাই কইছি, ঘটনা সিরিয়াস কিছু না, এই পাগলের পাগলামি আর কি স্যার। যতটুকু মনে হইতেছে ঘটনা, বাস্তবে কিন্তু আরো সিরিয়াস। আমরা বুঝতে পারতাছি বাবর খুন করে নাই, কিন্তু সে কিন্তু এটা বুঝতে পারতাছে না, এবং সে এটাও জানে না বউটা তার কল্পনা। সে কিন্তু ঠিকই পালাচ্ছে।